মেয়াদ পার করতে পারলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশে। গত বছর 7 জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের দুটির ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করেছিল বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিপক্ষবিহীন নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় দলটি। নির্বাচনে সমমনা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বিকল্পধারা, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন সহ 14 দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামায় আওয়ামী লীগ। এর বাইরে বিভিন্ন এজেন্সি সহায়তায় কয়েকটি কিংস পার্টিকে নিবন্ধন দিয়েও তাদেরকে ভোটের মাঠে যুক্ত করে। একই সঙ্গে নৌকা প্রতীকে নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি। নিজেদের প্রতিপক্ষ নিজেরাই। নির্বাচনে নজিরবিহীন এবং অভিনব এসব প্রার্থীর নাম শেখ হাসিনা নিজেই রাখেন ডামি প্রার্থী। অতীতে নিজ দলীয় বিরোধী প্রার্থীর বিরুদ্ধে কঠোর হলেও এবার উল্টো প্রার্থী হতে তাদের উৎসাহিত করা হয়। তবে এত সব কৌশলের পরও নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে 28% ভোট পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উল্লেখ করেন। তবে ইসি সচিব জাহাঙ্গীর আলম সে সময় 5 থেকে 40% ভোট পড়ার কথা বলে দেন। পরে ইসির আনুষ্ঠানিক তথ্যেও 41% ভোট পড়ার কথা জানানো হয়। বিষয়টি নিয়ে পরে নানা বিতর্ক তৈরি হয়। নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী হয় আওয়ামী লীগ। নির্বাচনে ব্যতিক্রমী ঘটনা হয়ে ওঠে স্বতন্ত্র প্রার্থীরা। অতীতের সব সংসদ নির্বাচনের রেকর্ড ভেঙে 62 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়লাভ করেন। স্বতন্ত্রদের মধ্যে 59 জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনে 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। দশম ও একাদশ শাসনামলে মন্ত্রিসভায় বিরোধী দল ও সমমনাদের স্থান দিলেও দ্বাদশে কাউকে নেওয়া হয়নি। নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের মিত্র দল এবং নিজ দলের নেতাকর্মীদের পরস্পরের বিরুদ্ধে ডামি প্রার্থী বানিয়ে ডামি নির্বাচনের তরি পার হয়ে টানা 4 মেয়াদের জন্য ক্ষমতা ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত গদি রক্ষা করতে পারেননি শেখ হাসিনা। আগের দুটি সরকারের ধারাবাহিকতায় এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও ক্ষমতা স্থায়ী হয়নি। ক্ষমতা গ্রহণের মাত্র 7 মাসের মাথায় ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আত্মগোপনে চলে যান। নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন দখল করে ছাত্র জনতা। বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর প্রধান কার্যালয়, ধানমন্ডির দলীয় প্রধানের কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় 32 নম্বর ধানমন্ডির বাড়িটিও। ঢাকা সহ বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবুরের মুরাল ভেঙে ফেলা হয়। রাজধানীর বাইরেও দলের কার্যালয় পুড়িয়ে ফেলা হয়। দলটির অনেক নেতাকর্মী জনরোষের শিকার হন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার